প্রতি বছর আমি এটা বানাবোই। এই বছর কেন জানি মিস হয়ে গেছিল। ফুলকপি যাওয়ার আগে ভাবলাম পটাপট বানিয়ে ফেলি। ফুলকপির রোস্ট মানেই সবাই ভাবে অনেক সময়ের ব্যাপার। কিন্তু বিশ্বাস করো এইভাবে যদি বানাও একদম ঝটপট তৈরি হয়ে যাবে। প্রথমেই বড়, বড় করে ফুলকপিগুলো কেটে নিয়েছিলাম। ওইগুলো একটু গরম জলে ভাপিয়ে নেব। এটা হতে, হতে একটা পেস্ট বানিয়ে নেব। সেটা হচ্ছে পিঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। বড্ড ঝাল এটা। ওইদিকে ফুলকপি ভাপানোও হয়ে গেছে। জল ঝারিয়ে নিয়ে গরম তেলে এপিঠ-ওপিঠ একটু ভেজে নিয়ে তুলে রাখবো। সামান্য নুনও দিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু ভাপানোর সময় কোনো নুন দিইনি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মসলা ফোড়ন। তারপরে যে পেঁয়াজের বাটাটা ওইটা দিয়ে মিনিট ৪ নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি কাজু বাদাম আর পোস্ত পেস্ট আর ২ চামচ টক দই। মশলাপাতিও বেশি কিছু লাগে না। লঙ্কার গুঁড়ো, নুন, জিরে আর ধনে। ব্যাস এই কটাই। আর কোনো কিছুর দরকার নেই। সামান্য মিক্সিং জার ধুয়ে জল দিয়েছি। তোমরা চাইলে এখানে টক দই না দিয়ে দুধও দিতে পারো। ভালো করে মিশিয়ে নিয়েছি। মসলা কষে গেলে ফুলকপি আর মটরশুঁটি দিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে মিনিট ৪-৫ রান্না হলেই কিন্তু যথেষ্ট। নামানোর আগে কাঁচা লঙ্কা, গরম মসলার গুঁড়ো আর বেশ কিছুটা ঘি দিয়ে নিয়েছি। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন। এই পুরো জিনিসটা বানাতে গেস করো তো আমার কতটুকু সময় লেগেছে?